হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছিল আমাদের দিওয়ালি মানে কালী পুজোর কিছু ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। কিছু রিচুয়ালস, কিছু নিয়ম বা কিছু আনন্দ, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো আগে দেখতে পেলে তোমরা যে একটা রঙ্গোলি বানিয়েছিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। যতটুকু পারি ততটুকু করছি কম সময়ের মধ্যে, অতি কম সময়ের মধ্যে, কারণ নিশ্চয়ই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই 2 দিন বা 4 দিন কিভাবে কেটে গেল। আমি তো 2 দিন টাইম পেয়েছিলাম, তো 2 দিনেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল ফার্স্ট দিনের ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাদের এরকম আজয় পুজোয় যে ব্যাপারটা থাকে, যেটা শুভ শক্তির জয়ের জন্য, তো এটাও করা হয়েছিল পাশেই। এটা পুকুর পাড়ে করতে হয়, মানে আগুনের ব্যাপার তো বুঝতেই পারছো, সেই জন্য পুকুর পাড় দেখেই আমাদের করা হয়েছিল। আর এদিকে পুকুর পাড়ে তো আমাদের আজয় পুজোয় হচ্ছেই, আর প্লাস তোমার এখানে চারিদিকেই মানে দেওয়ালি তো মানে চারিদিকে আলোয় আলোকিত। সত্যি কালী পুজোটা যে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, যে চারিদিকে এত আলো থাকে, বাতির আলো, নানা রকম বাজির আলো, বেশ ভালো লাগে। তবে একটা কথাই বলবো, যে আমাদের যেগুলো লাইট জাতীয় বাজি সেগুলো পোড়ানোই ভালো। তো আমরা সেটাই বেশি পুড়িয়েছি যদিও। তো আমরা আমাদের নানা রকম বাজি, তারপর ফুলঝুরি, যেরকম রং মশাল, এমনকি ফানুসটা আমার আর কি প্রথম দিন দেওয়া হয়নি। তো দ্বিতীয় দিনে তোমরা সেটা দেখতে পাবে। অবশ্যই দেখার জন্য, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই দিনটা তো বাচ্চাদের খুবই আনন্দ হয়, বিশেষ করে আমার কার হয় আমি জানি না, তবে আমার ছেলের হয় প্রচণ্ড, কারণ ওকে অনেক সবাই বাজি গিফট করে। এবং বাজি মানে ওই যেগুলো আর কি আতশবাজি, আতশবাজি মানে হচ্ছে যেগুলো আওয়াজ হয় না, খালি জাস্ট আলোই হয়, লাইট হয়, সেই ধরনের। তো খুব মানে তাকে গিফট করে, সে তো খুব আনন্দের সঙ্গে প্রত্যেকটা দিন ও এই ধরনের বাজি পুড়িয়েছে। তো তোমাদের অবশ্যই শেয়ার করছি এবং শেয়ার করব, দেখতে থাকো। এটা ফার্স্ট দিনের ভিডিও, বারবার বলছি। নেক্সট দিনের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো এই ছেলে এই মেয়েই আমার সব। তো এই যে আমার ছেলে বলল, তাহলে আমি এই যে প্রদীপগুলো আছে, প্রদীপগুলো আমি জ্বালাবো। তাহলে জ্বালা। তো জ্বালিয়েছিল, তো ওর খুব আনন্দ লেগেছিল। তো আমি বললাম চল তাহলে এবার প্রদীপ জ্বালানো শেষ, আর 2-4টে বাজি ফাটিয়ে নাও। তো এই বাজিগুলো ফাটিয়েছিল, তো আমার তো খুব ভালো লেগেছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের মা আনন্দময়ী যে কালীবাড়ি, ওখানে প্রচণ্ড ভিড় হয় এবং ওখানেতে মানে তুবড়ির ম্যাচ হয়। তো তুবড়ির ম্যাচটা দেখার জন্যই অবভিয়াসলি গেছি, এবং মাকে দর্শন করার জন্য গিয়েছিলাম। তো মাকে দর্শনও হয়েছিল। আর এই যে তুবড়ির ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছিল, এটা প্রতি বছরই হয় তুবড়ির ম্যাচ। এটা অনেক দূর দূর থেকে আসে, অনেক ভিড় হয়, এখানে প্রচুর ভক্তরা আসে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে এসে এই পুজোর সময় তুবড়ির ম্যাচ দেখতে পারো। তো খুবই ভালো লাগবে। এই মন্দিরটা সত্যি খুব ভালো। তো আমি এর জন্য বলছি না, আমাদের লোকেশনের জন্য বলছি না, কেউ যদি এইদিকে ঘুরতে আসো বা কোনো দূরে বাড়ি হয়, তো অবশ্যই তোমরা এই মা আনন্দময়ী জগন্নাথের কালীবাড়িতে অবশ্যই ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। তো মায়ের যে মন্দিরটা কত সুন্দর লাইটিং করেছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কিছু ঘুরু ঘুরু করে ঠাকুর দেখতে। তো কালী পুজোর তখন কিছু স্টার্ট হয়নি, যেহেতু রাত্রে পুজো হবে। তারপরে গিয়ে বাপের বাড়ি ওখানে কিছুটা কালী পুজো, কিন্তু সবার সঙ্গে পিক তুললাম, যেহেতু বাপের বাড়ি বুঝতেই পারছো মেয়েদের একটা একটা অ্যাডভান্টেজই আলাদা। তো ওখানে অনেক সবার সঙ্গে দেখা হবে, খুব মজা হবে, এটাই আর কি। তো ভাইয়ের বউয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমরা ঠাকুর দেখে কিছু পিক তুলে নিয়ে আবার বাড়ি চলে এলাম, আমি আর আমার ছেলে। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সামান্য, তারপরে চলে গেছিলাম আমাদেরই পাশেই, আমাদেরই ধরতে গেলে পুজো। তো আমাদের এই বারোয়ারি পুজো নিজেদের। তো এখানে এসে আমরা সারা রাত পুজো দেখেছি, পুজো হয়েছে, তারপরে প্রদীপও জ্বালিয়েছি। তো এই যে আমরা সব ফুল ফ্যামিলি
তারপরেই ভানুসের ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এটুকুই আপাতত, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।